প্রশাসনে গাড়িটা রাহন্য জায়গা আছে, একটা লেবারে বিল্ডিং এ কাম করে নিচে গাছতলায় বহনের জায়গা হইব না। দেখতে পাচ্ছেন এখানে চুলোগুলো ভেঙে দেওয়া হয়েছে। আপনাকে মতো সাংবাদিক কাবজাফ লাগাইছে। মিজান ভাইয়ের যে একটি ভাতের হোটেল ছিল, প্রশাসনের একটি টিম এখানে এসেছিল এবং তাকে কিন্তু থ্রেট দিয়ে গেছে এবং তার দোকানের যে চুলাগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং তাকে দেখতে পাচ্ছেন এখানে চুলোগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে পলিথিন দিয়ে বাঁশ বেতের তৈরি কিন্তু আসলে একটি জায়গা এখানে করেছেন এবং সেখানে কিন্তু যারা গরিব মানুষ রয়েছে এবং যারা আসলে অল্প আয়ের মানুষ, স্বল্প আয়ের মানুষ রয়েছে তাদেরকে কিন্তু আসলে এখানে খাওয়ার জন্য একটি সুযোগ করে দিয়েছে এবং অনেকের এখানে যারা আসলে যাদের কাছে টাকা নেই তারা যদি আসে তাকে বলে, তিনি কিন্তু আসলে তাদেরকে অল্প টাকাতে বা ফ্রিতে তাদেরকে কিন্তু খাইয়ে দেন। আমরা দর্শক সরাসরি আপনাদেরকে ভাইয়ের সাথে, মিজান ভাইয়ের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে এখানে কি ঘটেছিল। ভাই, পুলিশ আসছিল, আমার এটা বন্ধ করে দিতাম, বিমান বাহিনীর পক্ষ থেকে না করছিল। আমি কিছু আপনি খারান, আপনার ছবি লই। পুলিশে কয় বিমান বাহিনীর লোকে কইছে তোমার এটা বন্ধ করতে। আমি কি আর কেউ কইছে? কয় না, কয় তোমারটা বন্ধ করার পরে দেবো। আমি কি আপনারা খারান, আপনাকে ছবি লইয়ে লই, এর বুঝবো আপনারা কোন থানার। এটা কইতে কইতে সাংবাদিকের দেখে ক্যামেরা বার করতে করতে হেরা দৌড় দিয়ে গেছে এই পাশে। এই ভেঙে দিয়েছিল কালকে দেখেছিলাম। চুলা ভাঙছে কারা আমি কইতারম না। আমি সন্ধ্যার পরে বাসায় গেছি আলু পেঁয়াজ কিনতে, আয়া দিই সব উল্টিয়া পাল্টে থুয়ে দিছে। পরে আবার বাউ করে লইছি সকালে আয়া। আসলে দেখেন রাস্তার ধারে প্রশাসন অনেক জায়গা দখল করে কিন্তু অনেকেই অনেক বড় বড় প্রতিষ্ঠান দাঁড় করেছে, রেস্টুরেন্ট করেছে। আপনি দিন আনেন দিন খান, 1000 টাকা ইনকাম করেন, 2000 টাকা ইনকাম করে, আপনার পেটে কেন আসলে লাথি দিচ্ছে? 500 টাকা তো হয় না। এটি তো ভাই আপনাকে লেগিয়া, আপনাকে মতো সাংবাদিকে ফসার করেন তো এই মানুষ এনে আইয়ে। আমার তো মোবাইল চালাইতাম জানিও না, আমার মোবাইল আমার ওয়াইফ চালাইতে জানে আমি জানি না, মোবাইল চালাতে জানিও না, আমি ছাড়িও না। এটি ছাড়ছে আপনারা মিডিয়ারা ছাইরা অনেক কাবজাফ লাগাইছে। একজনে গোস্ত 5-6 পিস করে লয়ে খাইলায়, 3-4 পিস করে লয়ে খাইলায়। আমার অনেক ফাঁক শাক পুরা বন্ধ হয়ে গেছে। আমি এতক্ষণ 1 ঘন্টা 7 ঘন্টা বয়ে আসছিলাম, মনে আবার আইসি ভাত একটা দেখা মন সোজা কথা আমার ফাঁক শাক বন্ধ হয়ে গেছে পাবলিকের লেগে। যেমন মিডিয়া আছে 30 জন, কাস্টমার আছে 30 জন, আউট পাবলিক 30 জন, তাহলে 90 জন। এখানে আছে না 10 জন, তো 100 জনের ভিতরে কেমনে কী করা যায়? পুরো আলিয়ে গেছে গিয়া 10,000 টাকা গোস্ত আইনা থুইছি এনো পাক করিয়া, মাত্র হাইছি 2400, চাইল আনছি 36 কেজি আছে, 4 হোল্ডার 12 কেজি আছে, 24 কেজি শেষ, কিন্তু টিয়া নেই। না না, আমার প্রশাসন তো খুব, আমি কি রাজনীতি করি নাই, আমার হচ্ছে ভ্যাট নীতি। আমি কাম করি খাই, আমি প্রশাসনের আমার ইয়ে থাকবো কেন? আমার কথা হয়েছে প্রশাসনে একজনে চাকরি করে 10-7টা লম্বা গাড়ি লিয়া যায় তারে, হেন যে অফিসটার ভিতরে উঠে গাড়িটা থুয়া যায় কারেন সরকারি জায়গায় থই না, তাহলে সাধারণ শ্রমিক, রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার, হেরা কি একটা গাছতলা দখল করলে, হেরা একটা গাছতলা দখল করলে কি সমস্যা? প্রশাসনে একলা একটা গাড়ি লিয়ে গিয়া অফিসে গিয়া গাড়িটা রাহন্য জায়গা আছে, একটা লেবারে বিল্ডিং এ কাম করে নিচে গাছতলায় বহনের জায়গা হইব না। আমার কথা হয়েছে এটা, আমি কারোর দোষ দিই না, আমি সতর্ক করতে চাই আপনারে। যেমন আপনি মিডিয়ার লোক, আপনি খালি চেয়ারও বইবেন আর কেউ বই থাকবো না। একজনে কি মাটিত গিয়েও আপনার সামনে বই থাকবো না, আপনি ইয়ার লোক দেখা আপনি এত কিছু ব্যবহার করতে পারেন সরকারি লোক ইয়া, আর একটা শ্রমিক কি একটা গাছতলা ব্যবহার করতে পারবো না? আমার কথা হয়েছে এটাই। আর যদি না করতে পারে যাইব গিয়া আপনি রায়া উঠিয়ে দিয়েন, এক কথায় শেষ। আপনারা আরেকজনের ভাড়ান কেন? সিটি কর্পোরেশনের জায়গা সিটি কর্পোরেশনে ভাঙ্গা দিব, আমরা লইয়া যাবো গিয়া, হারলে ভ্যানো করে রাস্তায় ঘুরিয়া ঘুরিয়া বেসুম মাইক দিয়া। আর কি, এটা তো আমার বাপদাদার সম্পদ না। আমি যারা জায়গা দখল করে রাখছে তাদেরকে কেন কিছু বলছে না? আমি তো এটাই বলতে চাইতেছি, আমারে কেন ফেসার হবে? সবারই কইতে হইবে বলে তোমরা যাও গা, বা একটা সময় দিব যাও গা, খালি আমারে থুবের কোয়াতে ওনাদের অন্যায়। এলিকে বলছি যে আপনি ছবি দেন আমারে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিজান নিজে কিন্তু অভিযোগ করছেন যে অনেক রাঘব বল আছে, তারা কিন্তু রাস্তার ধারে বন্য জায়গাগুলোতে তিনি কিন্তু আসলে যেই কাজটি করেছেন সেই জায়গা থেকে কিন্তু তিনি এখানে কিন্তু যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করছেন। এবং একই সাথে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের যে ভিড়, সেখানে কিন্তু গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেটির পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে মানুষের উপচে পড়া ভিড় পড়েছে এবং সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতেই তিনি কিন্তু আসলে যে বিষয়টি দেখেছেন, দর্শক আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই ভাইরাল হওয়ার পরেই কিন্তু প্রশাসনের দৃষ্টিতে আসে এবং প্রশাসন এসে তাকে কিন্তু আসলে থ্রেট দিয়েছে এবং তাকে কিন্তু বলা হয়েছে যেন এখান থেকে জায়গাটি সরিয়ে নেওয়া হয়। তবে তিনি কিন্তু প্রশ্ন করছেন প্রশাসনের কাছে যে আমি কেন, আসলে আমি গরিব মানুষ, দিন আনি দিন খায়, সেখানে অনেক রাঘব বোয়াল অনেক বড় বড় রেস্টুরেন্ট দখল করে রেখেছে, ফুটপাথ দখল করে রেখেছে, তাদেরকে কেন আসলে ব্যবস্থা করা হচ্ছে না? এবং অনেক সরকারি জায়গায় কিন্তু মানুষ পার্কিং স্লট করে রেখেছে, সেগুলোকে আসলে কেন পরিচর্যা করা হচ্ছে না, সেগুলোকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে না, আমাকে কেন?
এই ছিল দর্শক আসলে আমার কাছে এখন পর্যন্ত আগারগাঁও মেট্রো রেলের যে 336 এবং 37 নম্বর পিলার আছে সেখান থেকে মিজান ভাইয়ের হোটেল থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার জন্য দ্য নিউজের সাথেই থাকুন।